যে ট্রিক্সগুলো আপনি যদি আপনার শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। জাস্ট 1 ঘন্টায় হবে শর্ট ভাইরাল। হ্যাঁ, তোমার ইউটিউব শর্ট 1 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যাবে। ওকে, এই ধরনের ভিডিও দেখে আপনার মনে শর্টস ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করার কথা যদি মনে হয়, তাহলে আপনাকে দোষ দেওয়া যাবে না। ইউটিউব শর্টস ভিডিও লঞ্চ করার পর খুবই চমকপ্রদ একটি ঘটনা ঘটেছিল। 2020 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করার পর ইউটিউব শর্টস খুবই ব্যাপকভাবে এক্সপ্লোড হয়েছিল। টড শেরম্যান, যে ইউটিউব শর্টসের প্রোডাক্ট লিড, একটি ব্লগ পোস্টে লিখেছিলেন যে শর্টস ভিডিও লঞ্চ করার পর ফার্স্ট টাইম ক্রিয়েটর এর যে ডেইলি অ্যাভারেজ নাম্বার ছিল তা ডাবল হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি কি জানেন ইউটিউব শর্টস কোন 3টে এরিয়ার উপর সবচেয়ে বেশি ফোকাস করে? ক্রিয়েটরদের বিল্ডিং এক্সপিরিয়েন্সটা আরো উন্নত করা, যাতে তারা অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স খুঁজে পান। ভিউয়ারদের ওয়াচিং এক্সপিরিয়েন্স আরো ভালো করা, যেন সে তার নিজের পছন্দ মতো শর্টস ভিডিও খুঁজে পান। এবং ক্রিয়েটরদের জন্য ভিন্ন ভিন্ন উপায়ে ইনকাম সোর্স বাড়ানো। ইউটিউব কিন্তু লং ফর্ম ভিডিওর জন্যই পরিচিত এবং প্রতিষ্ঠার শুরু থেকেই সে স্পেশালি লং ফর্ম ক্রিয়েটরদের প্যাট্রোনাইজ করে আসছে। এটা কিন্তু আর 10টা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো নয়, যা কিনা শর্টস ফর্ম ভিডিও প্রোভাইড করে থাকে। যে কোনো প্ল্যাটফর্মের প্রাইমারি গোল হলো টু কিপ দ্য ইউজার অন দেয়ার ফর অ্যাজ লং অ্যাজ পসিবল, অ্যান্ড ইউটিউব ইজ এ মাস্টার অ্যাবাউট দিস। বর্তমানে নতুন ক্রিয়েটররা শর্টস ফর্ম ভিডিওতে এতটাই ফোকাস করেছেন যে লং ফর্ম ভিডিও বানাতে তারা খুব একটা আগ্রহ দেখান না। যখনই আপনি একটি শর্টস ভিডিও দিয়ে আপনার চ্যানেলটা শুরু করছেন, অ্যাকচুয়ালি তখন আপনি আপনার অডিয়েন্সকে শর্টস ভিডিও দেখার জন্য ইনভাইট করছেন, আর এটা তাদের লং ফর্ম ভিডিওতে কনভার্ট করা আরও বেশি কঠিন করে তুলছে। অ্যাড রেভিনিউর কথা বাদই দিলাম, কারণ আপনি যে রেভিনিউ এক্সপেক্ট করছেন শর্টস ভিডিও থেকে, সেই পরিমাণ ইনকাম কখনোই পাবেন না। ওকে, জাস্ট একবার চিন্তা করে দেখুন, যদি আপনি চান আপনার ভিডিওটা কোনো একজন ক্লিক করুক, তাহলে আপনাকে বিশাল একটি নয়েজের বিরুদ্ধে ফাইট করতে হবে। আপনি যদি একবারের জন্য ইউটিউবে হোম ফিড ব্রাউজ করেন, তাহলে দেখবেন দেয়ার আর হান্ড্রেডস অফ ভিডিও স্ক্রিমিং অ্যান্ড বেগিং ফর ইউর অ্যাটেনশন টু ক্লিক অন দেম। কোনো একজন অডিয়েন্স ভিডিওগুলোতে ক্লিক করবেন নাকি স্ক্রল আউট করে দেবেন, তা কিসের উপর ডিপেন্ড করে তা আপনি নিশ্চয়ই ভালো মতো জানেন। এই হোম ফিডে ব্রাউজ করার সময় আপনি কি কখনো এরকম কোনো ভিডিওতে ক্লিক করেছেন যেই চ্যানেলটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই? রেগুলার একজন অডিয়েন্স হয়ে থাকলে আপনি অবশ্যই করেছেন। এই ছোট্ট কিন্তু ইম্প্যাক্টফুল ঘটনাটার একটি সিক্রেট থিওরি রয়েছে, যেটা জর্জ লোয়েনস্টেইন প্রপোজ করেছিলেন। ইটস কল্ড দ্য ইনফরমেশন গ্যাপ অফ কিউরিওসিটি। তিনি বলেছিলেন, মানুষ সবসময় সেই বিষয়টার উপর সবচেয়ে বেশি কৌতূহলী যেটা সম্পর্কে তার নলেজ কম। এটা যে কোনো অডিয়েন্সের মনে সবসময় একটি কৌতূহল তৈরি করে কোনো একটি বিষয়ের উপর মিসিং ইনফরমেশনটা সম্পর্কে। জর্জ লোয়েনস্টেইন খুবই চমৎকার একটি ডেমোগ্রাফি দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন। ইনফরমেশন গ্যাপটা ঠিক মাঝে রয়েছে। আপনার বাম পাশে যেটা রয়েছে সেটা হলো আপনার প্রশ্ন বা ছোট একটি ধারণা, যা থাম্বনেইল এবং টাইটেলের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর একদম ডান পাশে রয়েছে স্পেসিফিক ইনফরমেশন, যেটাই আপনি প্রবেশ করতে চান। মাঝের এই অংশটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। A poor thumbnail, people don't even think twice and scroll past. A good thumbnail, people cannot resist but to click on it. একটি থাম্বনেইলে কি পরিমাণ ইনভেস্ট করা উচিত, মিস্টার বিস্ট তা একটি পডকাস্টে একবার বলেছিলেন। We probably spend around $5,000 to $10,000 a thumbnail, because like the thumbnail makes a difference between 50 million views or 200 million. So 2022 সালের নভেম্বরে ইউটিউব যখন তার প্রোফানিটি ইউসেজ অ্যান্ড ভায়োলেন্ট কন্টেন্ট রেগুলেশনস আপডেট করেছিল, লিভাই উইন্সলো একটি আর্টিকেল লিখেছিলেন যেখানে কাস ওয়ার্ড নিয়ে ইউটিউবের শক্ত অবস্থানের কথা তুলে ধরেছিলেন। কাস ওয়ার্ড মানে আপনি স্ক্রিনে যে শব্দগুলো দেখছেন, এই ওয়ার্ডগুলো যদি থাম্বনেইল, টাইটেল বা ভিডিওর শুরুর 7 সেকেন্ডের মধ্যে দেখা যায়, যদিও সেটা অনিচ্ছাকৃতভাবেও হয়, তারপরও ইউটিউব ভিডিওটা ডিমনিটাইজ করে দিবে। 2023 সালের মার্চ মাসে এসে ইউটিউব এই পলিসিটাকে আরেকটু আপডেট করে। ভিডিওর শুরুর 7 সেকেন্ডে অথবা পুরো ভিডিওর কোথাও না কোথাও যদি আপনি হার্ডার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, তাহলে ইউটিউব ওই ভিডিওটার অ্যাডস লিমিটেড করে দেবে। এটা একটু নোটিস করা দরকার, কারণ ইউটিউব এখন প্রোফানিটি ইউজের ক্ষেত্রে আগের চেয়েও অনেক বেশি কঠিন অবস্থানে রয়েছে। এই কথাগুলো বলার কারণ হলো, বর্তমানে শর্টস ভিডিওতে আপনি প্রোফানিটি ইউজের সবচেয়ে বেশি ব্যবহার দেখবেন। তাই অতি আগ্রহের কারণে শর্টস ভিডিওর মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করলে তা ইউটিউবের পলিসির বিরুদ্ধে, এবং চ্যানেলটা ডিমনিটাইজ বা ডিলিট বা শাটডাউন হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আরও কিছু টিপস রয়েছে যেগুলোর কথা আপনি নিশ্চয়ই জানেন, যেমন ভিডিও শুরুর প্রথম 30 সেকেন্ডসের গুরুত্ব পুরো ভিডিওর তুলনায় প্রায় সমান। এই সবগুলো ব্যাপারই আপনাকে লং ভিডিওর প্রতি আলটিমেট ফোকাস করার জন্যই বলা হচ্ছে। ইউটিউবের শর্টস ভিডিও ইজ গুড অ্যান্ড ফান ফর এনি নিউ ক্রিয়েটর, বাট লং ফর্ম ভিডিও ইজ দ্য আলটিমেট গোল।
আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন এবং শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেগুলোর পারফরমেন্সের কি অবস্থা তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।